পরিশোধ করবো কেমনি এই টেনশনে আছি। এই জন্য কথা দিছি আগামী নির্বাচনের আগে আমি এমন হতে পারি নাও দাঁড়াইতে পারি আর নির্বাচন বা দাঁড়াইতেও পারি, এটা সময় বলে দিব। কারণ অনেক কষ্ট হয় রাজনীতি করতে, সেবা করতে, দিনে রাইতে ঘুম রাখতে মানুষের পিছনে পিছনে খালি ঢুকতে হয়। আমি কথা দিচ্ছি 24টা বাগানের একটা বাগানও আগামী নির্বাচনের আগে বলতে পারবে না যে এদের মন্দির নাই, এদের নাচঘর নাই, এদের রাস্তায় একটা জল বাংলা না রাস্তা করে দেব, আপনাদের এই রাস্তাটাও করে দেব। এটা স্কুলটা আমার এখানে উনি বলল যে আমি নাকি 6 বছর আগে ফ্যান দিছিলাম। এই সময় আমি কিছুই ছিলাম না, মেম্বার চেয়ারম্যান তো করে, এমপি তো করে। যেই ছেলে 6 বছর আগে যখন আমার বয়স ছিল 38, এখন 44, 38 বছর বয়সে যেহেতু জল বাংলাতে ফেল দিতে পারে, 44 বছর বয়সে তো এই ছেলে এমপি হয়ে গেছে। মনে রাখবে এই স্কুলে যা লাগে সবই আমি করে আমি যা বলি আমি করি। আমি ওই যে মজা মানে পজা পায়, আমরা খালি পয়সা পাই, আমার মতো এখন নগদ কাম কিতা করছো, কাম কিতা করছো যাবো। আচ্ছা বলেন তো আমার একটা জিনিস, দিদি আমি যদি রাস্তাটা করে দিই, আমি যদি স্কুলটা উন্নতি করে দিই, আমি যদি আপনাদের শ্মশানটা সুন্দর করে দিই, আমি যদি আপনাদের মন্দিরটা সুন্দর করে দিই, আগামীবার আইয়া কি সাহস লাগবে যে দিদি আমার একটা ভোট দিও। আপনারাই বলবেন যে ব্যারিস্টার তুমি কখন আইবা, তোমার একটা ভোট দিবা। আর আমি চিনিব দিদি তোমারে সারা দুনিয়া বেইমানি করলো, বাঙালির মানুষ বেইমানি করে না। বাঙালির মানুষকে একটু দিলে এরা কলিজাটা খুলে দেয়। এ আমার জানা জানি এই জায়গায় তো রয়েছি। সুতরাং কথার বাড়াইতাম না। এই যে বেঞ্চির লেগে, তোমার বেঞ্চির লেগে আমি তোমার নগদ 50,000 টাকা বরাদ্দ করলাম। এই বেঞ্চির এখানে যদি ফেল লাগে ফেল আমার জানাই লাগে। আর রাস্তার কাজ আইতেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হইব, তখন আমি এগুলা করব। তারপর তোমার একটা ব্রিজ লাগে ওই পূর্ব শান্তী হয়, এখানে একটা ব্রিজ হলে একটু দাঁড়াইতে পারবে। তোমরা বেলা যাইতে পারবা, এই ব্রিজটাও করে দেবো। আমি যদি একটা কথা বলছি যে আমি নিজের টাকা বানাইতাম না, তাহলে তোমরা যদি তোর শুনবে। আমি বলছি আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে, মানুষের হকের টাকা যেন আমার রক্তের মধ্যে না ঢুকে। আমি আমার ছেলে মেয়ে যদি আপনার ছেলে মেয়ের টাকা হক মাইনে খায়, আমার ছেলে মেয়ে মানুষই তো না দিবি। আমি কথা দিছি হারাম খাবো না। আরেকটা কথা দিছি দিব, কাউরে 2 নম্বরই হক নষ্ট করে পুলিশ আমারে করে খাইতে দিতাম না। আমি এখন এমপি, আমি খালি নিজে বলুন আমি তো ভালো ভালো, আমার সাথে সব ঘুরি করে বাধাই লেগেছে, আমি কিছু করি না। এরকম এমপি দরকার নাই। এইবার আরো নির্বাচন আইব, চেয়ারম্যান আইব, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আইব, আপনাদের এমপি নির্বাচন করলেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা 2 নম্বর লোক, যারা মানুষের টাকা মেরে দেয়, যারা মানুষের সাথে জুলুম করে, এই ধরনের লোককে ভোট দিয়ে না দিন। যদি মনে করেন যে টাকা মেরে দেয়, মানুষের হক নষ্ট করে, এদেরকে ভোট দিয়ে না দিদি। কারণ আমি নিজের ভালো মানুষ, আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই। আমি আমি একটা কথা তো বলছি, লজ্জাই লাগে বলতে। আচ্ছা এবার বুঝছেন তো আমার কথা, যদি ভালো মানুষ শুনেন, আপনার ছেলে যদি ভালো হয়, তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়ে আর একটা ভালো মানুষের সাথে হোক? আপনি যদি ভালো মানুষ হন, আপনি আপনার বিয়ে বানাইবেন কোথায়? একটা বাটপারের সাথে না, আরেকটা ভালো লোকের সাথে। আমার যদি এমপি বানায় মনে করেন আমি ভালো লোক, এটা অবশ্যই আরেকটা ভালো লোককে নেতা বানাবেন। তাই
তাহলে সবাই মিলে যেন আমরা সোনার গাছটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারি। আর তাইলে বুঝি যে একটা ভালো দিলেন, একটা বাটপার দিলেন, আর একটা 2 নম্বর দিলেন, তাহলে কি দিদি উন্নতি হইব? খালি মাইলা দিব, কাটিং কাটিং। এটা আমি সহ্য করতাম না। দরকার হলে আমি তালাক দিলাইবো, তাও এর সাথে সংসার করতাম। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই। আরো 6-7 জায়গায় মিটিং আছে। এখন হলো বক্তব্যের সময় না, কাজের সময়। এরপরে ওই জায়গা আপনাদের 6,000 লোককে 5,000 টাকা করে দিব। কোন একটা চা বাগানের শ্রমিকের যদি 5,000 টাকা যদি কেউ বাইঙ্গা খায়, মাইরা খায়, আমারে কোনোভাবে একটা খবর পাঠাইবেন যে ব্যারিস্টার আমার টাকা মাইরা দিচ্ছে, আমার 5,000 পাইবার কথা, আমি 3,000 পাইছি। এর কলিজার ভিতর থেকে টাকা তুলে নিয়ে আমার শ্রমিক যারা ঘাম দিয়া এই জীবনে চলে, ঘাম দিয়া তারা এই জায়গা পর্যন্ত আইছে, এরার টাকা যদি কেউ মারে, প্রয়োজনে সব চাইলে দিব। তাও যাদের আশীর্বাদে আমি নেতা হচ্ছি, এদেরকে কোথাও চাইলে যাবো না, আমি কথা দিয়ে গেলাম। ওই উল্টা পাল্টা আমি কইছি তো, একজন আমার করাই যাও লিড যা দিছ সব আমি বয়ে দিছি, যে একটু কি দেখছি কইব এখন তো ছেও লই আটি 2 নম্বরই করবা, ছেও খাইবা, ছেও 3টা-4টা একসাথে ছেও খাইবা। আমি নিজে 2 নম্বরই করি না, আর কেউ করতে দিতাম না। ঠিক আছে দিদি, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য আশীর্বাদ রাখবেন। জয় বাংলা।